কালকে আমরা এই সারচুতে স্টে করেছিলাম এই কাঠের ঘরে। তো আজকে আমরা সকালবেলা এখান থেকে স্টার্ট করছি, আমরা মানালির দিকে এগোচ্ছি। গুড মর্নিং ফ্রম সারচু। কালকে আমরা এই সারচুতে স্টে করেছিলাম এই কাঠের ঘরে। তো আজকে আমরা সকালবেলা এখান থেকে স্টার্ট করছি, আমরা মানালির দিকে এগোচ্ছি। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তখন কিছু দেখানো হয়নি। তো এখানে স্টেটা মোটামুটি ঠিক ছিল, রাত্রি ঠান্ডা ভালোই ছিল। ঠিক আছে, আমরা বেরোলাম, আগে এগোচ্ছি। এই হচ্ছে পানালাচালা যাওয়ার রাস্তা। এই ওয়েদার কন্ডিশন, অবস্থা খুব খারাপ, রাস্তাও খারাপ, জুতো ফুটো সব ভিজে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মাইনাস টেম্পারেচার। এই অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তার মধ্যে আবার বড় বড় ট্রাক আসছে, খুব খারাপ অবস্থা। পরে একটা ওয়াটার ক্রসিং পড়েছে, সুজিত যাচ্ছে প্রথমে ওয়াটার ক্রসিং ক্রস করতে। এই ওপর থেকে জল নামছে, এই সুজিত ক্রস করছে, সুজিত ক্রস করে গেছে, এবার বিজু যাবে। বিজু যা, আমি ভিডিও করছি। এ দেখো ওই ডান দিক দিয়ে ওদিক দিয়ে যাও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ডান দিক দিয়ে তুই যা, আমি ভিডিও করবো। ওপর থেকে জল নামছে, ওয়াটার ক্রসিং। ভিজে যাচ্ছে ওয়াটার ক্রসিং ক্রস করতে। ক্রস করে গেছে, ওকে ঠিক আছে। কাকলি ওদিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে পার হয়ে গেছে। আমরা এখন এসে গেছি দারচা, সেই পয়েন্ট, যেই পয়েন্ট থেকে চলে গেছে সিংখুলার রাস্তা। এই নিচে দিয়ে যে রাস্তাটা এসছে, এটা চিস্পার দিক থেকে এসছে, এসে এই সোজা যে বোর্ড দেওয়া রয়েছে, সোজা যে রাস্তায় চলে গেছে, এটা হচ্ছে সিংখুলা পাসের দিকে চলে গেছে। সিংখুলা পাস হয়ে কুম্ভরঞ্জন হয়ে পাডুম হয়ে রাস্তা বেরোচ্ছে কার্গিল। আর এইদিকে যে রাস্তাটা ঘুরে এদিকে যেটা উঠে চলে গেছে, এটা তো লের দিকে চলে গেল। এই সিংখুলার এই পয়েন্টটা থেকেই সোজা সিংখুলার রাস্তা ঘুরে গেছে। তো এটা দেখানোর ছিল। আর যেটা বলার সেটা হচ্ছে, আমরা আজকে সকালে সারচু থেকে বেরিয়ে আমাদের সামনেই ছিল হচ্ছে বারালাচলা পাস, কিন্তু এত ওয়েদার খারাপ ছিল। বারালাচলা পাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মানে একদম মুষলধারে নয়, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড হাওয়া ছিল এবং প্রচণ্ড মেঘ ছিল, মানে একদম 20 মিটার 25 মিটারের পরে কিছু দেখা যাচ্ছিল না। প্রচুর লরির চাপ ছিল, ওপরে বিচ্ছিরি রকমের ওয়াটার ক্রসিং ছিল, মানে যাচ্ছে তাই ব্যাপার।
আর আমরা উপরে যখন বারলা পাশের যে বোর্ড আছে যেখানে পৌঁছলাম তখন সেখানে ভালো বৃষ্টি হচ্ছে এবং একদম অন্ধকার করে আছে, চতুর্দিকে মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা সেখানে দাঁড়াতে পারিনি, সেখানে কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের তারপরে নেমে এসে আমরা একটা চায়ের দোকানে সেখানে কফি টফি খেলাম। সেখানে বুখারি ছিল, মানে যেটা আগুন জ্বালিয়ে ঘর গরম করার যে সিস্টেম, সেই বুখারি ছিল। সেখানে আমরা একটুখানি হাত পাত সেঁকে তবে ঠিকঠাক হলাম, নইলে আমাদের হাতে প্রায় বলতে গেলে ফার্স্ট বাইট হয়ে গেছিলো, একদম অসাড় হয়ে গেছিলো, গাড়ির চালানো একদম প্রবলেম হয়ে গেছিলো। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে একদম মাইনাসে, মানে 0, 1, 2 কি মাইনাসও হতে পারে এরকম টেম্পারেচার ছিল। তো ঠিক আছে, এখন এই দারচা পয়েন্টটা দেখিয়ে দিলাম। এরপরে আসছে দারচা ব্রিজ, তারপরে আমরা যাচ্ছি জিসপা কেলং, যেখানে আমরা স্টে পাবো ভালো দেখবো, সেখানে আমরা স্টে নিয়ে নেবো। কারণ আজকে মানালি আমরা ঢুকছি না, মানালি এখন অনেকটা ডিস্টেন্স আছে। আর আজকে এই ওয়াটার ক্রসিং করে জুতো ফুটো যা ভিজে গেছে, আর মানালি যাওয়ার ইচ্ছে নেই। কালকে চলে যাবো মানালি, খবর তো রয়েছে দিদি মানালি থাকবে। ঠিক আছে, এই সোজা রাস্তা চলে গেল শৃঙ্খলার দিকে। শৃঙ্খলা এখান থেকে 39 কিলোমিটার, বারডুম 143। জাঁসকার ভ্যালি ঢুকছে এটা দিয়ে। আর এই দিকে হচ্ছে ডান দিকে মানালি চলে গেছে, আর বাঁ দিকে লে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি মানালির দিকে। ঠিক আছে, আমরা এগোচ্ছি, দেখছি জিসপা কিংবা কেলং যেখানে স্টে পাবো নিয়ে নেবো। আমরা এখন এসে গেছি দারচা ব্রিজের সামনে। এই হচ্ছে দারচা ব্রিজ, আর এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীর নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তো এই হচ্ছে দারচা ব্রিজ, এটা হচ্ছে হিমাচল প্রদেশের সবথেকে লংগেস্ট ব্রিজ। আর রাস্তা ওই দিক দিয়ে চলে গেছে আগে জিসপা এখান থেকে 4-5 কিলোমিটার পরেই। আচ্ছা, দারচা ব্রিজ ক্রস করবো, আগে এগোবো। কেলংয়ের হোটেলের বারান্দা থেকে ভিউ, হোটেলের বারান্দা থেকে কেলংয়ের ভিউ। সামনে বরফে ঢাকা পাহাড়, আর ওই পাশ দিয়ে চলে গেছে লে মানালি হাইওয়ে। আর এদিকে রুমে এদিকে রুমের এদিকে সাইজ খাট, টেবিল, টিভি, চেয়ার, ওই একটা কভার আছে, আমাদের একটা জানলা আছে, পাখা নেই কারণ এখানে ওয়েদার ঠান্ডা। আর এটা হচ্ছে বাথরুম, আছে গিজার আছে, আছে আয়না, বাবা আছে, এদিকেও হ্যাঙ্গার আছে। ঠিক আছে, চলে যাবে। এটা রুমের দরজা বন্ধ করে দিলাম। সার্ভ করো।
কিলংয়ের হোটেলে রাত্রিরের ডিনার মিক্স ভেজ আর রুটি সার্ভ করা হচ্ছে, এরপরে খাওয়া হবে।